আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করতেই চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার একটি উক্তি দিয়ে শুরু করছি, আর তা হচ্ছে অপ্রয়োজনীয় ভেষজ বলতে কিছু নেই, যা প্রয়োজন তা হচ্ছে ভেষজ সম্পর্কে সঠিক জ্ঞান। বন্ধুরা, হাজারো ভেষজ আমার আপনার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটাকে চিনি, কোনোটাকে জানি, কোনোটাকে জানি না, কোনোটা পায়ে মারিয়ে চলে যাই। অথচ এই ভেষজের ভিতরে যে গুণাগুণ রয়েছে, এই গুণের রুগী আপনি আপনি জানলেই এর দ্বারাই আপনি উপকৃত হতে পারতেন। অথচ না জানার কারণে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা আমরা ডাক্তারের পিছনে, কবিরাজ হাকিমের পিছনে ব্যয় করছি। বন্ধুরা, হাকিম কবিরাজের পিছনে ব্যয় না করে যদি আমি আপনি জানতাম যে এই ভেষজের ভিতরে এই গুণ রয়েছে। বন্ধুরা, এমনই একটি ভেষজ হচ্ছে এই জবা ফুল। বন্ধুরা, আপনারা এই যে জবা দেখতে পাচ্ছেন, এই জবার পিছনের এই অংশটুকু, বন্ধুরা আমি পুরো ছিলে দেখিয়ে দিচ্ছি, বেশ মিষ্টি লাগে। এই এতটুকু অংশ, 4-5টা ফুলের এতটুকু অংশ সরাসরি মুখে পুড়িয়ে চিবিয়ে খেলে বীর্য ঘন গাঢ় আঠালো হবে। চ্যালেঞ্জ করছি বন্ধুরা। সাধারণত গাল গল্প বা অহেতুক আলোচনা আমি সাধারণত করি না। মোটা এক সপ্তাহ থেকে আপনি 15 দিন আপনি এটি মুখে পুড়ে আমি যেভাবে দেখিয়ে দিলাম, আপনি সেবন করেই দেখুন। যদি বীর্য ঘন গাঢ় আঠালো না হয়, তো আপনি আপনার ইচ্ছে মতো আপনি কমেন্ট করতে পারবেন।